নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় নাহিদ ইসলাম বলেন, দফায় দফায় এনসিপির কার্যালয়ে হামলা জুলাই পদযাত্রা বিঘ্নিত করার ষড়যন্ত্র। যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই এই হামলা চালিয়েছে। গুলি করে অভ্যুত্থান ব্যাহত সম্ভব হয়নি, এবারও সম্ভব হবে না। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রচলিত সংবিধান আওয়ামী বিধান, তাই বাংলাদেশে ফ্যাসিস্ট উৎপাদনের যত রকম পন্থা আছে তা বন্ধ করতে হবে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির তৃতীয় দিনের পদযাত্রা কর্মসূচি। এরপর বিহারীপল্লী ও সৈয়দপুর সদরে পদযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় গেল কয়েকদিনে এনসিপি নেতা ও তাদের কার্যালয়ে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের নিন্দা জানায় হাসনাত নাহিদরা। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন, বিষয়টা এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। পুরনো বন্দোবস্তের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে, কিন্তু বন্দোবস্তের পরিবর্তন হয়নি। ফলে সেই বন্দোবস্তকে টিকিয়ে থেকে অনেকে তাদের জায়গায় আসতে চায়, তারাই হয়তো সংস্কারকে পিছিয়ে দিতে চায়। সৈয়দপুরে পদযাত্রা শেষে নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করে এনসিপির গাড়িবহর। সেখানে এনসিপি নেতা আবু সাইদ লিওনকে জনগণের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমরা একটা স্বপ্নের কথা, একটা নতুন বাংলাদেশের কথা বলতে পারি। জুলাই পদযাত্রার পাশাপাশি নির্বাচনী প্রচারণা হচ্ছে কিনা এ প্রশ্নে নাহিদের উত্তরটাও বেশ কৌশলী। আমরা আসলে কোনো প্রার্থীদেরকে পরিচয় করে দিচ্ছি না, আমরা এলাকার সন্তানদের পরিচয় করে দিচ্ছি, যারা এই এলাকাটা গত 10 মাস ধরে গুছিয়েছে গণ অভ্যুত্থানের পর থেকে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী এবং নাগরিক পার্টিতে, এবং যারা সাংগঠনিকভাবে এলাকাটা গুছিয়েছে এবং এলাকার মানুষের জন্য গত 10 মাস কাজ করেছে। আমরা তাদেরকে একটা রিকগনিশন দিচ্ছি যে এই, এবং ওনারা এই এলাকার মানুষ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে আমাদের সাথে ওনার মাধ্যমে যোগাযোগ করবে। নীলফামারীর পর্ব শেষে পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারে পথসভা করে নাহিদ, হাসনাত, সামান্তারা। পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতারা এক একটি জেলায় আসছেন এবং সেই জেলার যোগ্য নেতাদেরকে নির্বাচনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। নাহিদ যতই বলছে যে এটি কোনো নির্বাচনী প্রচারণা না, কিন্তু ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচনে লড়বেন এবং কুড়িগ্রাম 2 আসন থেকে লড়বেন আতিক মুজাহিদ। রাশেদ আনিস, 71, নীলফামারী।